আমাদের গসেস ল কমপ্লিট, এবার অ্যাপ্লিকেশনের পালা। থিওরি কমপ্লিট, এবার যুদ্ধক্ষেত্রে নামার পালা। যত তোমরা অ্যাপ্লিকেশন করবে তত ভালো থিওরিটা বুঝতে পারবে। তা আজকে আমরা করে নেব নিট বা জেইতে বিগত বছরগুলিতে ঘনক বা কিউবের উপর কী কী পিওয়াইকিউ এসছে। দেখবে কিউব থেকে একটা না একটা প্রশ্ন সাধারণত থাকে। তাই চলো চটপট চটপট করে নাও। দেখো তার আগে একটু থিওরিটা হালকা করে বলে দিই, একদম হালকা করে, বেশি সময় নেব না। একে বলে রিক্যাপিচুলেট করা। কী ছিল, ধরো এরকম একটা ক্লোজ সারফেস, সেই ক্লোজ সারফেসের মধ্যে কোথাও একটা আধান আছে, একটা বা দুটো আধানও থাকতে পারে। এরকম ধরো আধান আছে, চার্জ আছে, প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে। তাই তাহলে এদের জন্য কত ফ্লাক্স এই ক্লোজ সারফেস থেকে বেরাবে, সেই ফ্লাক্স হবে হচ্ছে ফ্লাক্স ফাই সমান ই ডট ডিএস, এনক্লোজ সিম্বল, সেটা কত হবে, সেটা হবে হচ্ছে সামেশান কিউ এনক্লোজড বাই ইপসাইলন জিরো। কিউ এনক্লোজটা কি? কিউ এনক্লোজড হচ্ছে এই ক্লোজ সারফেসটার মধ্যে কত আধান বা চার্জ আছে। চলো এই থিওরি হয়ে গেল। এরপর এবার অ্যাপ্লিকেশন দেখো। এ চার্জ কিউ মাইক্রোকুলম ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ এ কিউব। ওকে ওকে ওকে, একটা কিউব আঁকো, ড্র এ কিউব। ওকে, this is a cube, okay, and place a charge capital Q at the center of this cube. এই যে একদম সেন্টারে একটা কিউ চার্জ রেখে দিয়েছি। তাহলে বলে দিয়েছে যে এর একটা ফেস অর্থাৎ একটা তল দিয়ে কত ফ্লাক্স বেরাবে। ফ্লাক্স এই যে এখানে কিউ আধান আছে, এখান থেকে বড় রেখা বেরিয়ে আসছে, চারিদিকে বড় রেখা বেরাচ্ছে, এরকম করে চারিদিকে বড় রেখা বেরিয়ে আসছে, অসংখ্য বড় রেখা বেরিয়ে আসছে, অসংখ্য, তাই না? তাহলে যে কোনো একটা ফ্লেক্স ধরো, এই ফেসটা ধরো, তো বলে দিচ্ছে এই ফেসটা দিয়ে কত ফ্লাক্স বেরাচ্ছে তুমি আমাকে বলো, তাই না? তাহলে আমরা গাউস স্যারের সূত্র অ্যাপ্লাই করে দেবো। গাউস স্যার আমাদের কী বলেছেন, যে কোনো ক্লোজ সারফেস যদি হয় তাহলে সেখান থেকে বেরোনো ফ্লাক্সের জন্য আমাদের ই ডট ডিএস করার দরকারই নেই। আমরা শুধু দেখব সেই ফ্লাক্সটা কত চার্জকে এনক্লোজড করে রেখেছে, তাকে ইপসাইলন জিরোতে ভাগ করে দেবো, তাই না? হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখতে হবে। এই সূত্রটা কিন্তু এসআই আছে, এই সূত্রটা এসআইয়ের জন্য পাবো আমরা। তার মানে এই আধানটাকেও এসআই করতে হবে। এবার দেখো এখানে আধানটা কিন্তু এসআই দেয়নি, দিয়েছে কি না মাইক্রোকুলম্বে দিয়েছে। ওকে, খুব ভালো কথা। না, এসআই দিয়েছে, তবে ছোটো একক দিয়ে, এসআই দিয়েছে, মাইক্রোকুলম তো এসআই একক, তবে ছোটো একক মাইক্রোকুলমকে তাহলে কুলম্বে নিয়ে যেতে হবে তোমাদের। মাইক্রোকুলম থেকে কুলম্বে নিয়ে যাওয়া মানে -6 কুলম। যে কোনো জিনিসের আগে মাইক্রো থাকলে সেটা -6 হয়ে যায়, তাই না? যখন এসআই করবো, তাহলে এটা লিখবো হচ্ছে কিউ ইন্টু 10⁻⁻6 বাই হচ্ছে ইপসাইলন জিরো, তাই না? আচ্ছা, এই ফাইটা কি? এটা হচ্ছে সমগ্র ঘনক দিয়ে, এটা সমগ্র ঘনক থেকে নির্গত ফ্লাক্স। তাহলে সমগ্র ঘনক। আচ্ছা, এবার দেখো এই কিউবটার কটা ফেস আছে দেখো, 1 2 3 4 5 6, ওইদিকে একটা দিকে একটা, 6টা ফেস আছে। তাহলে 6টা ফেস দিয়ে 6টি ফেস দিয়ে নির্গত ফ্লাক্স কত? নির্গত ফ্লাক্স হচ্ছে ফাই ই সমান হচ্ছে এইটা কিউ ইন্টু 10⁻⁻6 বাই ইপসাইলন জিরো। তাহলে যে কোনো একটা ফেজ দিয়ে নির্গত ফ্লাক্স কত না ফাই ই বাই হচ্ছে 6 ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু 10⁻⁻6 বাই হচ্ছে 6 ইপসাইলন জিরো, তাই না? তার মানে দেখো এখানে তাহলে আমাদের ডি নম্বর অপশানটা ঠিক হচ্ছে, তাই না? ডি নম্বর অপশানটা তাহলে ঠিক হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? কত সোজা প্রবলেম, তাই না? কিছুই না। আচ্ছা, এরকমই আর একটা অঙ্ক, এই দেখো একই প্রবলেম। এটা নিজে করো, আমি করাবো না, এটা নিজে করো। এ চার্জ স্মল কিউ ইজ লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ এ কিউব, দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এনি ফেস, যে কোনো একটা ফেস দিয়ে কত সেটা বলে দিয়েছে, তাই না? এটা নিজে করবে।
আমি করাবো না, তো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এর অ্যান্সারটা হচ্ছে বি হবে, এইটা হবে অ্যান্সার। এটা নিজে করবে, পারবে পারবে, ঠিক পারবে, চেষ্টা করো, চেষ্টা করলে কি না হয়। আচ্ছা 5 নম্বর দেখো, আবার একটা কিউব নিয়ে অঙ্ক। বলেছি না কিউবের প্রবলেম খুব ইম্পর্টেন্ট। এই প্রবলেমটা কিন্তু একটু জটিল প্রবলেম। কি প্রবলেম দেখো, এ চার্জ capital Q is situated at the corner of a cube. The electric flux passed through all the 6 faces of the cube is, আচ্ছা তাহলে বলে দিয়েছে একটা ফ্লাক্স তুমি আঁকো 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 আঁকো। কি করে আঁকবো, ফ্লাক্স আঁকতে এই একটা আমাদের ফ্লাক্স বলছি, সরি, একটা আমাদের কিউব আঁকতে হবে। আচ্ছা এই কিউব আঁকা ফেললাম, তাই লয়, কিউব আঁকা ফেলেছি। আচ্ছা এই কিউবটা বলেছে একটা সেন্টারে কিন্তু চার্জ না, একটা কর্নারে, একটা শীর্ষবিন্দুতে আছে। শীর্ষবিন্দু মানে ধরো এইটা এই শীর্ষবিন্দুটায় আছে, ধরো এই শীর্ষবিন্দুটায় আছে, ক্যাপিটাল কিউ চার্জই আছে ধরো। তাহলে বলেছে যে এইখান থেকে তো বড় রেখা বেরিয়ে আসছে, ফিল্ড লাইন্স বেরিয়ে আসছে, তাই না? তাহলে বলেছে যে এই এই যে কিউবটা আছে তার 6টা ফেজ দিয়ে কত কত তোমার মোট কত ফ্লাক্স বেরোচ্ছে সেটা বার করতে হবে। তাহলে তো বলবে স্যার এ তো আগের মতনই প্রবলেম, তাই না? আগের মতনই প্রবলেম, এ তো এই আগের মতনই, সেই তো আধানকে ইপসিলন যদি ভাগ করে দেবো, কিউকে ইপসিলন যদি ভাগ করে দেবো তাহলে তো স্যার পেয়ে যাবো। না, তা পাবে না কিন্তু, পাবে না কিন্তু। কেন পাবে না, কেন পাবে না, ভাবো ভাবো ভাবো, দেখো কেন পাবে না। দেখো এই যে আমরা ফ্লাক্স বার করছি ফাই, আমাদের গাউস স্যার বলেছেন এটা কিউ এনক্লোজড হতে হবে, অর্থাৎ ওই সারফেস দিয়ে আবদ্ধ হতে হবে। তো এখানে কিউ চার্জটা কি ওই সারফেস দিয়ে আবদ্ধ, এই যে ঘনকটা দিয়ে আবদ্ধ, বদ্ধতলটা দিয়ে আবদ্ধ, কি ঘনকটা দিয়ে, কিউবটা দিয়ে কিন্তু এটা আবদ্ধ নয়, ইট ইজ নট এনক্লোজড। তাহলে কি এনক্লোজড করতে হবে, আমাদের এনক্লোজড করতে হবে, এনক্লোজড করতে হবে। এবার কী করে এনক্লোজ করবো, যাকে শুধু এনক্লোজ করলে হবে না। এনক্লোজ করবো মানে কি, আমরা ভেবে নেব যে এর চারপাশে আরও অনেক কিউব আছে, একই রকম বাহু বিশিষ্ট, একদম সব কিছু একই কিউব আছে, সেই কিউব দিয়ে ঢাকার চেষ্টা করব। মানে কীরকম, এইখানে ধরো আরও একটা কিউব আমি এঁকে ফেললাম, এইখানে ধরো এই আরও একটা কিউব এঁকে ফেললাম। এটা আলাদা কালার করলে তো ভালো করতাম, তাই না, বুঝতে সুবিধা হতো, তাই না তাই না। আচ্ছা একটা কালার করি, তাহলে একটা কিউব ফেলাচ্ছে। এবার দেখো তাহলে এটা কি এখনও এনক্লোজ হলো না, এখনও এনক্লোজ হয়নি। এর নিচের দিকটা দেখো এনক্লোজ হয়ে গেছে, কিন্তু উপরের দিকটা তো খালি আছে। তাহলে উপরের দিকে তাহলে তোমাকে তাহলে ইয়ে করতে হবে, উপর দিকে তাহলে কিউব করতে হবে, এই 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 আর হচ্ছে এই, এই দেখো, বুঝতে পারছো, বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো তো কিউ চার্জটা কি এখনও এনক্লোজ হয়েছে না, এখনও এনক্লোজ হয়নি। এই দিকটা, এই যে এই দিকটা তো ফাঁকা থেকে গেছে, এই দিকটা আবার তুমি আর একটা কোনো ইয়ে দিয়ে ফিল আপ করে দাও, ফিল আপ করে দাও। কী কালার নেব, নীল কালার নিই, ফিল আপ, এই 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 দেখো, এইবার দেখো এই যে কিউ চার্জটা ছিল এটা সব কিছু দিয়ে ফিল আপ হয়ে গেল, হলো না, চারিদিক দিয়ে ঘনক দিয়ে ফিল আপ হয়ে গেল। তাহলে এবার দেখো, হ্যাঁ না সরি এখনও হয়নি, সরি 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 সরি, এখনও হয়নি। এই প্লাসগুলোতে এই যে এই যে এই যে এই যে এই যে এইখান থেকে বাইরের দিকে যেগুলো বেরাচ্ছে ওগুলো কী হবে, ওই বড় রেখাগুলো তো বেরিয়ে যাচ্ছে। তাহলে ওই দিকে আরও তোমাদের এরকম আরও দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই, আরও 4টে ঘনক লাগবে, তাই না? এই যে এখানে থাকবে একটা ঘনক, এর নিচে থাকবে, হ্যাঁ আঁকা খুব মুশকিল, হ্যাঁ এইদিকে আরও 4টে থাকবে। মানে এই আধানটাকে যদি তোমাকে ঘিরতে হয় তাহলে দেখো 1 2 3 4, সামনের দিকে 4টে, আবার পেছন দিকে 4টে লাগবে। তাহলে এই কিউ আধানকে ঘিরতে
কিউ আধানকে যদি এনক্লোজড করতে হয়, এনক্লোজড করতে হলে মোট 8টি একই প্রকৃতির সব কিছু একই হবে, একই প্রকৃতির ঘনক বা কিউব লাগবে, তাই না? 8টা ঘনক দিলে তাহলে একদম ঢেকে ফেলতে পারবো আমরা একে। তাহলে তখন ওই 8টি ঘনকের জন্য, তাহলে ওই 8টি ঘনক থেকে নির্গত ফ্লাক্স কত হবে বলো দেখি? নির্গত ফ্লাক্স কত হবে? ফাই দিয়ে যদি লিখি তাহলে আবার এবার গাউসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ওখানে ঢেকে ফেলেছি তো, তাই না? তাহলে আমাদের আধান বাই হচ্ছে ইপসাইলন 0, তাই না? খুব ভালো কথা। 8টা দিয়ে হয়ে গেল। এবং আমাকে তো 8টা চাইনি, আমাকে চেয়েছে এই যে ঘনকটা ছিল, যে প্রথম যে ঘনকটা ছিল, এই ঘনকটা দিয়ে কত হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ঘনক দিয়ে তো একই পরিমাণ দেবে, কারণ একই প্রকৃতির ঘনক। তাহলে আমরা বলতে পারি একটা ঘনক থেকে নির্গত ফ্লাক্স সেটা কত হবে না, ফাইকে আবার 8 দিয়ে ভাগ করে দেবো, তাই না? তাহলে কিউ বাই 8 ইপসাইলন 0, এইটা তাহলে হয়ে যাবে অ্যান্সার আমাদের। তো অ্যান্সার হয়ে যাবে বি, তাই না? অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, কিউ বাই 8 ইপসাইলন 0। কত মার্ভেলাস সংখ্যা, দেখো কি সুন্দরভাবে, দেখো এই আধানটাকে আমরা ঢেকে ফেললাম, তাই না? এই যে এভাবে এনক্লোজ করা, এটা কিন্তু একটা খুব বুদ্ধিমত্তার বিষয়। খুব সুন্দর অঙ্ক ছিল, করা হয়ে গেল তোমাদের। আচ্ছা, এখান থেকে আরও একটা প্রশ্ন হয় যেটা এখানে দেয়নি, এটা তোমাদের আমি করে রাখছি, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। এটা তো হলো গোটা এই ঘনকটার 6টা তল দিয়ে কত যাচ্ছে। যদি ধরো তোমাকে বললো এই ঘনকটার এই ফেসটা দিয়ে, ঘনকটার হচ্ছে তোমার এই যে কোনো একটা ফেস, ধরো এই ফেসটা দিয়ে কত যাচ্ছে, এই ফেসটা স্পেসিফিক্যালি এই ফেসটাই বলছি আমি। এখানে চাষটা আছে এই ফেসটা বলছি না আমি, এই ফেসটা দিয়ে কত যাচ্ছে, করে দেখো তো কত যাচ্ছে। আমাকে অ্যান্সারটা বলো তো কমেন্ট বক্সে, তাহলে আমি তোমাদের অ্যান্সার দেবো, বুঝতে পারবে। এটা কিন্তু পড়েছিল একবার, এটাও কিন্তু পড়ে, ঠিক আছে? আচ্ছা, এটাও যেই মেন্সে পড়েছিল, এটাও করা দরকার। একটি ধনাত্মক আধান কিউ ঘনকের একটি তলের কেন্দ্রে আছে, তাহলে ঘনকের মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? ওকে, এঁকে ফেলো একটা কিউব। সব সময় ফিজিক্সে হচ্ছে আঁকাটা খুব দরকার, যদি এঁকে ফেলতে পারো প্রবলেম হয়ে যাবে, প্রবলেম চুটকিতে হয়ে যাবে। তাহলে বলেছে একটা ঘনকের একটা তলে আছে, যে কোনো একটা তল ভাবো, ধরো এই তলটাই ভাবো, এইখানে ধরো আধানটা আছে কিউ। আচ্ছা, তাহলে এই ঘনকটা দিয়ে কত ফ্লাক্স বেরাচ্ছে, তাহলে সেই একই ব্যাপার, দেখো এই ঘনকটা দিয়ে কিছু ফ্লাক্স তো এই ঘনকের ভেতর দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এইখান দিয়ে এই যে বলরেখাগুলো বেরাচ্ছে এগুলো তো যাচ্ছে না ফ্লাক্সটা দিয়ে, তার কারণ এই কিউটা কিন্তু এনক্লোজড হয়নি এখনও, তাহলে কি এনক্লোজ করতে হবে। তাহলে এবার দেখো দেখি কটা তাহলে ঘনক দিলে এনক্লোজড হবে। আগেরটা যেমন 8টা ঘনক লেগেছিলো, এবার কি 8টা ঘনক লাগবে? দেখো দেখি, দেখো আমি আঁকছি, দেখো এই দেখো এইখানে তুমি আর একটা ঘনক, একই রকম আর একটা ঘনক এঁকে ফেলো, একই রকমের আর একটা ঘনক এঁকে ফেলো, এই দেখো একই রকম আর একটা ঘনক এঁকে ফেললাম। এবার দেখো দেখি, এবার কিউ চার্জ কি চারিদিক দিয়ে আবদ্ধ হয়ে গেল? হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ দেখো আবদ্ধ হয়ে গেছে, চারিদিক দিয়ে আবদ্ধ হয়ে গেছে। তাহলে এবার কিউ চার্জকে এনক্লোজ বলতে পারবো, তাই লিখতে পারবো দুটি ঘনক দিয়ে নির্গত ফ্লাক্স ফাই ই ইজ ইকুয়াল টু হচ্ছে আধান কিউ বাই এপসাইলন 0। তাহলে একটা ঘনক দিয়ে নির্গত ফ্লাক্স, দুটো দিয়ে সমান ফ্লাক্স যাবে, তো একই প্রকার ঘনক আঁকছে, এই জন্য একই প্রকার ঘনক আঁকতে হবে। কিন্তু নির্গত ফ্লাক্স হচ্ছে ফাই বাই 2 সমান হচ্ছে তাহলে কিউ বাই 2 এপসাইলন 0, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে। কত সোজা হয়ে গেল যেই মেনের অঙ্ক।